Hello friends, Assalamualaikum. আজকে আমি তোমার শিখাবো how to insert image in cell and over cell in Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমার শিখাবো কিভাবে আমরা ইনসার্ট করতে পারি ইমেজ আমাদের সেলের মধ্যে এবং আমাদের সেলের উপর আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন কাজটাকে করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ গুগল কম্পোজ করি। পুরো মাত্রা করলাম, করার পর এখন আমি ইমেজ নেওয়ার জন্য আমি ইনসার্ট মেনুতে যাই। আমি ইনসার্ট মেনুতে আসলাম। ইনসার্ট মেনুতে আসার পর বললাম আমাদের এখান থেকে আমাদের এই যে আমার দেওয়া আছে ইমেজ, আমাদের ইমেজের ভিতরে আমরা এদিকে আসি। পর আমি প্রথমে দেখাবো ইনসার্ট ইমেজ ইন সেল। ইনসার্ট ইমেজ ইন সেল আমি দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা ইমেজ দিতে পারি। এখন আমাদের কি কি মাধ্যমে নিতে পারি? আমাদের আপলোড করে আমরা ব্রাউজ করে এখান থেকে নিতে পারি, অথবা আমাদের ক্যামেরার ভিতরে আমার যে ফেসটা দেখা যাচ্ছে, আমাদের এখান থেকে ক্যামেরাটা ওপেন হয়ে নোক। এখন আমাদের ক্যামেরার ভিতরে আমার যে ফেসটা দেখা যাচ্ছে এরকম আকারে আমরা আমাদের একটা ইমেজ এখানে তুলতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের বিষয় দেখলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের অপশনে ক্লিক করি। আমি আমাদের অপশনে ক্লিক করলাম, করার আমাদের এই ইমেজটা উঠে গেল। ব্যাস, এখন আমরা আরো ক্লিক করে আরও উঠে গেছে। পর আমি এখানে ক্লিক করে ইনসার্ট করে ইমেজ ইনসার্ট করতে পারি। কিন্তু আমি ইনসার্ট করবো না, মানে আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম যেভাবে আমি ইমেজ ইনসার্ট করতে পারি। ব্যাস, আমরা আমাদের বিষয়টা দেখলাম। বিষয়টা দেখার পর আমরা আমাদের এখান থেকে আমাদের বাই ইউআরএল আমরা ইউআরএল এর মাধ্যমে ইমেজ নিতে পারি। পর আমরা আমাদের এখান থেকে ফটো, গুগল ড্রাইভ, গুগল ইমেজ সার্চ করে নিতে পারি। আমাদের একবার আমি নিলেই হচ্ছে। আমরা আপলোড করে একটা ইমেজ ধরে নিলাম। আমাদের এখান থেকে আপলোড করে একটা ইমেজ নেই প্রথমে। পর আমরা দেখবো, ওপেনে ক্লিক করি, ইমেজটা ওপেন হচ্ছে। মানে এটা আমি সত্যি তুলি, এটা আমি একটু ড্রয়িং করে আমাদের আগে আমরা এটা ফটোশপে ড্রয়িং করে পরে করছি। এখন আমরা ইমেজটা এদিকে আসার পর এখন আমরা আমাদের থেকে ইমেজটা এদিকে তুলি। বেশ, অনেকগুলো ইমেজ হয়ে গেলো। পরে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের কি আমরা আমাদের এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলাম। আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করার আগে আমরা আমাদের রোগুলো সিলেক্ট করলাম। আমরা রোগুলো সিলেক্ট করি। এখন রোগুলো সিলেক্ট করে আমরা রিসাইজ করি। এখন আমাদের 22 দেওয়া আছে, আমার 22-এর পরিবর্তে কত দিয়ে দিলাম? ধরো আমরা দিয়ে দিলাম কত, আমার পরিবর্তে 25 দিলাম। একটু বড় হয়েছে, আমার আর একটু দেই। আমি এখান থেকে ধরে দিলাম 31 দিলাম। ইমেজটা সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। পর আমরা ইমেজটা কপি করে আমরা আমাদের ইমেজটা আমরা দেখি এখানে পেস্ট করলাম। এই যে পেস্ট হয়েছে। আবার আমরা পেস্ট করি, আমাদের পেস্টটা একটু দেরি হয়। ব্যাস, দিলাম, পেস্ট হয়ে গেলো। ব্যাস, এই ইমেজের বিষয়টা আমরা এখান থেকে এভাবে করতে পারি। ব্যাস, এখন আমাদের কি নিয়েছি, আমরা আপলোড করে একটা ইমেজ নিয়েছি। আপলোড করার পরে আমি কীভাবে ইমেজ নেবো, আমরা আমাদের এখান থেকে যে জায়গায় ইমেজ নিয়েও ক্লিক করলাম। পরে আমরা আমাদের এখান থেকে এডিট মেনুতে আমাদের এখান থেকে ইনসার্ট মেনুতে যাই। পরে আমরা আমাদের ইমেজে যাই। ইমেজের ভিতরে আমরা আমাদের ইনসার্ট ইমেজ আবার সেট আমি ইনসার্ট ইমেজ ইন সেল আমরা এখানে ক্লিক করে আমরা এটা তো না শেষ করতে আমরা আবার সেল চলে গেছি। তাহলে কেমন হলো? এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়ে দেখলাম। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের ক্যামেরার মধ্যে ইমেজ দিতে পারি বলছি। আমরা আমাদের এখান থেকে বাই ইউআরএল আমাদের ইউআরএলের মধ্যে একটা ইমেজ নেই। এখন আমি ইউআরএল দিয়ে ইমেজ নেওয়ার জন্য আমি বিষয়টা দেখাই দিচ্ছি। এখন আমি প্লাসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা গুগল থেকে একটা ইমেজ সার্চ করি কি নামে। এখন আমরা ধর এখান থেকে কি নামে আমাদের এখান থেকে সার্চ করি। আমাদের এখানে গার্ল নামে একটা ইমেজ সার্চ করলাম। গার্ল নামে সার্চ করার পর আমরা আমাদের এন্টার দিই। ব্যাস, এরকম গার্ল নামে সার্চ করার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের সরাসরি ইমেজ চলে আসে না। আমাদের চলে আসার জন্য ইমেজ আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের বিভিন্ন গাড়ির ইমেজ চলে আসছে। আমরা কোন ধরনের গাড়ি আমরা ইমেজ নিতে পারি। এখন আমরা দিকে আসি। আমাদের কোনটা নিতে আমরা ইমেজটা নিলাম বেবি। আমি ইমেজটা নিলাম। নেওয়ার পর আমরা আমাদের এখান থেকে
ইমেজটা নেওয়ার পর মাউসের ডান বাটনে ক্লিক করি। সরি, আমি মনে বেশি সময়টা নষ্ট করে ফেলছি। আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমরা আমাদের কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করি। ব্যাস, কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে আমাদের শিটে যাই। এখন আমরা ইমেজ অ্যাড্রেসটা পেস্ট করি। পেস্ট করার এখন আমাদের কি আসছে, ইমেজটা চলে আসছে। ইমেজটা আসার পর আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ইমেজটা এখন কী করবো, ইনসার্ট করবো। করার জন্য আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করি। ক্লিক করার পর ইমেজটা ইনসার্ট হয়ে গেছে। সেমভাবে ইমেজটা আমরা দিলাম। এসে বলো ইমেজটা কপি করে আমরা কোন জায়গায় বসাবো, দিলাম। এই ইমেজটা এরকম জায়গায় বসে গেছে। আমরা আমাদের বিষয় দেখলাম। বিষয় দেখার পর আমরা এখান থেকে ইমেজের পরে আমরা আমাদের ইমেজের বিষয়টা দেখলাম। দেখার পর আমরা কিন্তু আরেকভাবে আমরা ইমেজটা নিতে পারি। ইমেজটা নেওয়ার জন্য আমরা আমাদের এখান থেকে এখানে একটা ফাংশন আমাদের এখান থেকে আমরা ইকুয়াল চাপ দিই। ইকুয়াল চাপ দেওয়ার পর আমরা এখানে লিখি ইমেজ। পর আমরা আমাদের এখান থেকে ডাবল যেরকম ডাক দিলাম। পর আমরা আমাদের এখান থেকে আমাদের আমরা মানে আর কি আমরা আমাদের এখান থেকে ব্রেকেট দেওয়ার মাঝখানে আমরা দুইটা ডাবল কোটেশন দিই। আমি কীভাবে আমাদের এভাবে দিলাম, যেমন দুইটা ডাবল কোটেশন দিলাম। তারপর আমরা আমাদের এখান থেকে এর মধ্যে আমরা আমাদের ইমেজের ইউআরএলটা আমরা পেস্ট করে দিই। আমাদের ইমেজটা আমাদের ইউআরএলটা তো আমরা কপি করা হয় না, আমাদের ইমেজের ইউআরএলটা আবার একটু কপি করে নিই এখান থেকে। ইমেজের অ্যাড্রেসটা আমরা কপি করি, তারপর ইমেজের ইউআরএলটা পেস্ট করি। ব্যাস, পেস্ট করার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমাদের ইমেজটা এখানে চলে আসছে। ব্যাস, এখন আমাদের ইমেজটা আসলে এখন আমরা আমাদের ইমেজের মধ্যে এখানে কাজ করতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের এভাবে দেখলাম ইউআরএলের মাধ্যমে কীভাবে ইমেজ আনতে পারি। ইউআরএলের পর আমাদের কী দেওয়া আছে, ইমেজে যাই। যাওয়ার পর আমরা আমাদের ইমেজে যাই। যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে আমরা কি গুগল থেকে সার্চ করে ইমেজ নিতে পারি। আমরা গুগল থেকে সার্চ করে একটা ইমেজ নেই। এখন আমাদের গুগল থেকে সার্চ করে কি নেই, পরিণাম একটা ইমেজ সার্চ দিলাম। বেশ, পরিণামে একটা ইমেজ সার্চ দিলাম। আমাদের পরিণামে যে আমাদের যে ইমেজ আছে এই ইমেজগুলো চলে আসছে। অথবা অন্য একটা ইমেজ নেই, আমাদের এখানে ইমেজ নেই। আমাদের এখান থেকে নেই এনিমেল আমি ইমেজ নেই। আমরা এটা দিই, এনিমেল দিলাম। এখন আমাদের এনিমেলের বিভিন্ন ইমেজ চলে আসছে। আমরা এনিমেলে আমাদের এখান থেকে ধর কোন ইমেজটা নেই, আমাদের এনিমেলে আমরা এই ইমেজটা নিলাম। নেওয়ার পর আমরা এন্টার দিলে হবে, অথবা আমি সেটা ক্লিক করি। আমাদের একভাবে ক্লিক করলাম, যেখানে এখানে আমাদের মাউস প্যান্টটা ছিল এখানে ইমেজটা চলে আসছে। আমি দিলাম, ইমেজটা চলে আসবে। দিলাম, ইমেজগুলো চলে আসছে। আবার আমরা আমাদের ইমেজ চাইলে কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম, ইমেজটা চলে আসছে এদিকে। ব্যাস, আমরা যে বিষয়টা দেখলাম বাংলা আমাদের এনিমেলে যেরকম আমরা ইমেজ দিলাম এনিমেলে। ব্যাস, আমরা আমাদের এভাবে ইমেজ নিতে পারি। এবার আমরা আমাদের কীভাবে ইমেজ দেখছি, আমাদের সেলের ভিতরে কীভাবে ইমেজ দিতে পারি। এখন আমরা দেখবো কীভাবে আমরা আমাদের সেলের বাইরে ইমেজ দিতে পারি। এখন না জানো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ইনসার্ট ইমেজ যাই। আমরা ইমেজ যাই, পর আমরা আমাদের এখান থেকে ইমেজ আসার পর আমরা ইনসার্ট ইমেজ ওভার সেল আমরা এটা দিই। দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে আপলোড করে একটা ইমেজ নিই। আমরা ব্রাউজারে ক্লিক করি। ক্লিক করার আমরা আমাদের যে কোনো এখান থেকে একটা ইমেজ নিলাম। এটা দিয়ে আমরা এন্টার দিই। ইমেজটা দিয়ে আমরা এন্টার দিলাম। এখন আমাদের আর কি সেম আমাদের বিভিন্ন মাধ্যমে ইমেজ নিতে পারি। এখন ইমেজটা এন্টার দিয়ে আমরা ওপেন করলাম। এটা আমার ইমেজটা আমাদের এখানে চলে আসছে সেলের উপরে। এখন আমি আমার ইমেজটা এদিকে টান দিয়ে নিই। পরে এখন আমরা মাধ্যমে ইমেজটা দেখলাম। এখন আমরা দেখবো আমরা কীভাবে ইউআরএল মাধ্যমে ইমেজ নিতে পারি না। বেশ, এখন আমরা আমাদের এদিকে আসলাম। আসার পর এখন আমরা এখান থেকে আমাদের এখানে গাড়ি ইমেজ আসছে। এখন আমরা অন্য একটা ইমেজ নিই। আমাদের কিছু ইমেজ সার্চ করি। আমাদের এখান থেকে আমরা কি নামে সার্চ করি, আমাদের এখান থেকে ডগ নাম ইমেজ সার্চ করলাম। পরে আমরা এখান থেকে এন্টার দিই। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন আমাদের এখান থেকে ধরো আমরা ডগের ইমেজটা নিলাম। এই ইমেজটা নেওয়ার পর আমরা আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করি। পরে আমরা আমাদের এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করি।
ব্যাস কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করব। আমি আমার ইনসার্ট মেনুতে ক্লিক করি, পরে আমি ইমেজে যাই, পরে আমি আমাদের ইনসার্ট ইমেজ আবার আমি এখানে ক্লিক করলাম, করার পর আমাদের বাই ইউআরএল, আমি ইউআরএলটা এখানে পেস্ট করি। পেস্ট করা দেখেন আমাদের ইমেজে ইউআরএলটা চলে আসলো। পরে ইউআরএল আসার পর আমি ইনসার্ট ইমেজে ক্লিক করি, ব্যাস আমাদের ইমেজটা ইনসার্ট করলাম আর ইমেজটা চলে আসলো। পরে আমি ইমেজটা একটু ছোটো করি, আমি ইমেজটা একটু ছোটো করলাম। ইমেজটা ছোটো করার পর আমি ইমেজটা আমরা এদিকে নাম দিই, ইমেজটা এদিকে নিলাম। পরে আমি ইমেজটা একটু চ্যাপটা করি, বেশি নিলাম, বেশ ইমেজটা এইভাবে থাকলো। ইমেজটা থাকার পর এখন এটা আমাদের ইমেজটা নিলাম আর ইমেজটা এসে বলো সেম আমার ফাংশনের মাধ্যমে সেম ইমেজটা নিতে পারি। এখন নেওয়ার জন্য আমরা আমাদের এখান থেকে দেখুন একদম মাঝখানের কাজটা রাখি, পর আমরা আমাদের এখান থেকে ইকুয়াল দিই, পর আমি কি ইমেজ, পর আমরা আমাদের এখান থেকে দিলাম, আমাদের এখান থেকে দেওয়ার পর আমরা আমাদের ডাবল কোটেশন দিই, সেই মাঝখানে ইমেজটা পেস্ট ইউআরএলটা পেস্ট করে আমরা এটা দিই। এন্টার দেওয়ার পর ইমেজটা এভাবে ছোটো করে আসছে, আমরা ছোটো করে আমি একটু বড় করি, বেশ বড় করলাম। আমাদের ইমেজটা এভাবে আসলো, পর আমি ইমেজটা কপি করে পেস্ট করি, ইমেজটা এসে বলে যে পেস্ট করলাম। এটা আবার আমাদের সেলের মাধ্যমে আসছে। আচ্ছা, আমরা আমাদের এখান থেকে বিষয়ে দেখলাম, দেখার পর আমরা আমাদের ইনসার্ট মেনুতে যাই, যাওয়ার পর আমরা ইমেজে যাই, পর আমরা আমাদের এখান থেকে ইমেজ আমরা সেল আমরা ক্লিক করি, পর আমরা সার্চ করে ইমেজ নিতে পারি। আমাদের এখান থেকে কি সার্চ করলাম, আমরা এখান থেকে কি সার্চ করি, আমরা এখান থেকে আমাদের এখান থেকে দেখি ইচ্ছে নামে ইমেজ সার্চ করলাম, ইচ্ছে নামে ইমেজ সার্চ করার পর আমরা আমাদের এটা দেই, বেশ আমরা ক্লিক করলাম, আমাদের এরকম ইমেজ চলে আসছে, আমাদের যেরকম ইমেজগুলো চলে আসছে। এখন আমরা ইচ্ছে নামে আমরা কোন ইমেজটা নিয়ে আমরা নিজ দিকে আসি, বেশ নিজ দিকে আসার পর আমরা আমাদের এখান থেকে আমরা এরকম ইমেজটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা আমাদের এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করি, ইমেজটা আসলো। এখন আমি ইমেজটা বেশি বড় হয়ে গেছে, ইমেজটা মাঝখানে নেই, এটা আমাদের আমাদের স্মাইলের মতো ইমেজ। আমরা ইমেজটা একবার ছোটো করবো না, এই যে ছোটো করলে বেশি ছোটো হয়ে যায়, আবার বড় করবো না, আমরা মিডিয়ামভাবে যেটুকু রাখলাম, এবার আমরা এখানে নিলাম, ব্যাস ইমেজটা এদিকে এসে পড়লো। এরপর আমি এই ইমেজটা আমরা এদিকে নিলাম, ব্যাস হয়ে গেলো। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, এবার আমি খুব সহজেই ইনসার্ট করতে পারি ইমেজ আমাদের সেলের মধ্যে এবং আমাদের সেলের উপর, আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।